রাজশাহী মহানগরীতে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে কাফনের কাপড় মাথায় বেঁধে আন্দোলন কর্মসূচি পালন করেছে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নার্সিং অনুষদের সাধারণ শিক্ষার্থীরা। এ সময় তারা অভ্যন্তরীণ ব্যবস্থাপনায় অতি দ্রুত পরীক্ষা ও ফলাফল প্রকাশের দাবিতে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন। একাধিক গ্রুপিং আছে, সেই গ্রুপিংটাকে কাটিয়ে দিয়ে একজনকে দায়িত্ব দেওয়ার আজকের মধ্যে চেষ্টা করছে। আমি যখন স্যারের টেবিলে সচিব যিনি আছেন, সিনিয়র সচিব, তার টেবিলে ফাইলটা আছে, সিদ্ধান্ত আছে। তোমরা আচ্ছা কাজ করো, তোমরা বসো, তোমাদের কোনো সমস্যা নেই, আমি কোনো বাধা তৈরি করবো না। আমরা চাই যে আজকে সিদ্ধান্ত আমরা শান্তশিষ্টভাবে থাকতে চাই। এখন আরেকজন উপদেষ্টার সাথে ওই যে সিটি কর্পোরেশনে আমি মিটিং করছি, তোমরা যদি এত জোরে শব্দ করতে আমি মিটিংটা করতে পারতেছি না। তোমাদের পুরো কাজটা তোমরা থাকো, অসুবিধা আমার কোনো আপত্তি নেই। তোমাদেরকে আমরা যতটুকু সাপোর্ট দেওয়া দরকার সেটা আমি করবো। এবং ইতিমধ্যে কথা হয়েছে, ওরা ফাইল চেষ্টা করছে আজকের মধ্যে একজন ভারপ্রাপ্ত ভিসি দেওয়ার জন্য। আমি বলেছি ওনাদের দায়িত্ব, বাচ্চাদের দায়িত্ব হলো ঢাকা, চট্টগ্রাম, সিলেটে পরীক্ষা হয়ে গেছে, সেপ্টেম্বরের মধ্যে লিখিত এবং পরীক্ষা হইতে হবে। অক্টোবরের মধ্যে তোমাদের পরীক্ষাগুলো শেষ হবে। সমস্যা হলো ভিসি না দিলে কেউ কাজটা করতে পারতেছে না, তো সেইটা আমি দিতে বলেছি, কারণ মার্চে তোমাদেরকে প্রফেশনালি এটা ধরতে হবে। সেটা বলা হয়েছে, ওনারা কাজ করতেছে, এখন ওনাদের সময় প্রত্যেকটা জিনিস লিমিটেড হয়ে গেছে। তো ওরা ফাইল নিয়ে বসছে, এই মুহূর্তে ফাইল নিয়ে অলরেডি কাজ চলতেছে। এইটুকু থাকলে তোমার শব্দ করো না। স্যার আপনার কাছে রিকোয়েস্ট, আমাদের দাবি আপনি পূরণ করেন স্যার। আমরা কাছে বলবো আজকের মধ্যে স্যার আমাদের দাবি। প্রশ্নটা হচ্ছে যে আপনি যে বলেন যে ভিসি নিয়োগ এবং আপনারা যে আসলে পর্যায় সামনে চেঞ্জ অফ কমান্ড একটা ডিসিশন আনবে স্যার। আমাদের যেহেতু আমরা মেডিকেল সার্ভিস দাবি জানিয়েছে এবং তিনি তার পক্ষ থেকে কি বলেছেন বিষয়টা? আমাদের স্থগিত হওয়া পরীক্ষা আদায়ের জন্য অতি দ্রুত ভিসি নিয়োগ করা অথবা অতি দ্রুত একজন কর্মকর্তা নিয়োগ করে আমাদের স্থগিত হওয়া পরীক্ষাকে চলমান করা, এর সাথে আমরা সবগুলো কিছু দাবি প্রদান করছি। এর পরিপ্রেক্ষিতে আমরা সমাধান পাইনি, তারই ধারাবাহিকতায় আজকে আমরা বিরোধী কমিশনার স্যারের কার্যালয়ের সামনে আসছি। আমাদের শিক্ষার্থীরা আমরণ অনশন কর্মসূচিতে বসছেন যেন আমাদের স্থগিত হওয়া পরীক্ষাটা অতি দ্রুত চালু করা হয় এবং এই বিষয়ে একটা প্রজ্ঞাপন জারি করা হয়। লিখিতভাবে আশ্বাস না পাবো ততক্ষণ পর্যন্ত আমাদের আমরণ অনশন কর্মসূচি চলছে। গতকালকে দেখেছি যে আপনাদের শিক্ষার্থীরা দুপুরবেলাতে আমাদের মানে প্রত্যেকে বিষ পান করেছিল, সেখানে তাদের অবস্থা আমরা শুনেছি কয়েকজন অসুস্থ আছে 15 জনের মতো। বর্তমানে তাদের অবস্থা কি? আমরা গতকালকে রাজশাহীতে আমরা যখন 0 পয়েন্ট এলাকায় অবস্থান করতেছিলাম তখন আমাদের পরীক্ষা আদায় এবং বিষ পানের যে বিষয়টা আসলে সেখানে আমাদের মোটামুটি 11 জন গুরুতর অসুস্থ ছিল এবং স্পট থেকে এসে হাসপাতালে এসে আরও 4 জন অসুস্থ হয় এবং 15 জন ছিল। তার মধ্যে সবাই মোটামুটি এখন বুঝতে পেরেছে, এর মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক, তাদের মধ্যে একজনের হার্টের প্রবলেম আগে থেকে ছিল, তার
তারা এখন একটু আশঙ্কাজনক অবস্থায় আছে এবং তাদের শারীরিক অবস্থা আরও অবনতির দিকে যাচ্ছে। এই যে ঘটনাগুলো ঘটছে এটার জন্য আপনারা কাকে দায়ী করছেন? আমরা এটার জন্য অবশ্যই আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে দায়ী করছি এবং একই সাথে আমাদের কর্মচারীকে দায়ী করছি, যারা আমাদের এই ভার্সিটির যারা কর্মকর্তা কর্মচারী আমরা 12 জনের নাম উল্লেখ করছি স্মারকলিপিতে, সেই 12 জন সহ আমরা আমাদের কলেজ কর্তৃপক্ষকে দায়ী করছি, কারণ তারা কিন্তু তাদের শিক্ষার্থীদের অভিভাবক হিসেবে ব্যর্থ হয়েছে। আমরা মনে করি তাদের ব্যর্থতার জায়গা থেকে এই শিক্ষার্থীরা অসুস্থ হয়ে গেছে। এই দায়ভার সম্পূর্ণ কলেজ প্রশাসন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন। দর্শক দেখছিলেন একজন সমন্বয়ক কিন্তু তাদের শিক্ষার্থীদের নিয়ে কথা